দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া গ্রামে। দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে যেখানে অবস্থান করেছি, এটি মূলত যে পাণ্ডব নদী রয়েছে, সেই পাণ্ডব নদীর তীর থেকেই কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাকেরগঞ্জ এই উপজেলায় মূলত প্রায় শতাধিক ইটভাটা রয়েছে এবং সেই ইটভাটাগুলোতে কিন্তু প্রতি বছর ইট পোড়ার সিজন শুরুর আগেই মাটি সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন ইটভাটার মালিক এবং শ্রমিকরা। দর্শক, সরাসরি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া গ্রামের যে পাণ্ডব নদী রয়েছে, সেই পাণ্ডব নদীর তীরের যে নদীর যে চরের মাটি, সেগুলো কিন্তু এভাবেই রাতের আধারে এবং দিনে প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছেন ভূমিদস্যুরা। মূলত আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি। নলুয়া গ্রামের যে ভূমিদস্যু হুমায়ুন এবং জামাল, তারা কিন্তু প্রকাশ্যেই দিনের আলোতে এবং রাতে এভাবেই কিন্তু নদীর তীর থেকে নদীর চরের যে মাটি, সেটি কিন্তু কেটে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ইটভাটায় তারা বিক্রি করে আসছে। এবং এই বিষয়ে কিন্তু আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে মাটি কাটা বন্ধে তাদের যে অভিযান, সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। দর্শক, মাঝে মধ্যে কিন্তু অভিযানে যারা মাটি কাটে বা যারা ভূমিদস্যু, তাদেরকে গ্রেপ্তার করা হলেও তারা আবার জেল হাজত থেকে বের হয়ে এভাবেই প্রকাশ্যে মাটি কেটে নিচ্ছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম নলুয়া যে গ্রামটি, সেই গ্রামটির যে ভেরিবাদ, আমরা আপনাদেরকে আমাদের সামনে যে ভেরিবাদ যে সড়কটি রয়েছে, সেই ভেরিবাদটি যে কিভাবে প্রকাশ্যে কেটে নিয়ে গেছে গতকাল রাত্রে, এবং সেটি কেটে নিয়ে যাওয়ার পর এখানে যে গাছ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তাল গাছ, সেটি কিন্তু এখন নদীর মধ্যে পড়ে রয়েছে। এবং এখানে কিন্তু এই গ্রামটি দিনের দিন এই গ্রামটি একেবারে ছোট হয়ে আসছে। দর্শক, আমরা সরাসরি জানবো এবং এই এলাকাতে সাধারণ মানুষ তাদের কাছ থেকে শুনবো। কালকে আইয়ে দেখি রাস্তাটা ভালো, তারপর আজকে আইয়ে দেখি যে সকালে বেকুদ কাটিয়া নিয়ে গেছে। কার আনেছে আমরা চোখে দেখি নাই, আইয়ে দিয়ে সকালে কাটা। আচ্ছা, কারা নিতে পারে হ্যাঁ। এগুলো, আপনাদের ধারণা কি? হ্যাঁ, আর কারা কাছে রাত্রে আমরা তো মনে করি দূরের মানুষ বাড়ি, কিন্তু দাইয়ে তো দেখে এখান দিয়ে চলাফেরা করি একটু মাঝে মাঝে আইয়া। এখন আজকে তো চলার কোনো কায়দাই নাই। আমরা তো রাইতে গাই না, রাইতে কেরা নেই, এত কইতেরি নেই। আপনারা দেখেন না কারা কাটছে? না, কবে কেটে নেছে? এই তো নেছে আসবে। আজকে রাত্রে। কারা নিতে পারে? কেন তোর বাবা আমরা কইতে পারি, কেরা কত মানুষ বেরিয়ে ফেলতে যান, কেরা নেছে রাতের বেলা মোরার দিকে আইনি, অনেক দূরে। সকালে এসে দেখেন কি? সকালের দিকে আইনি, এই তীরে আসলাম, এই এসে কি দেখেন? এই যে কাটি লেগে কেটে নিয়ে গেছে। গতকালকে যে রাস্তাটি দিয়ে হাঁটিয়ে গেলাম পশ্চিম নলুয়া, সকালবেলা আজকে সকালবেলা যাই দেখি সেই রাস্তাটা নাই। রাত্রে জামালের নেতৃত্বে জামাল দেখাই দিছে বেকু দিয়া মাটি কাটিয়া লই গেছে। রাস্তাটা আজকে হাঁটার মতো কোনো কায়দা নাই। আমি সরকারের কাছে, টিউনো স্যারের কাছে এবং ডিসি স্যারের কাছে আবেদন করছি যে এই মাটি যারা কাটে তাদেরকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক। যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধেও এই গত সপ্তাহে আমরা 2টা অভিযান পরিচালনা করেছি। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। দর্শক, এই কিন্তু ছিল আজকের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভূমিদস্যুদের মাটি লুটের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।